গুড মর্নিং গাইস, ফ্লাওয়ারের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা কেমন আছো বল? সকাল সকাল আয়োজন শুরু হয়ে গেছে। আরে ভেটকি চিল্লিয়ে যাচ্ছে। আর ওদিকে ডুগু জল নষ্ট করছে। আর আজকে কিসের আয়োজন সেটা সবাই জানতেই পেরে যাবে। আপাতত ময়দা মাখছি, যার অনুষ্ঠান সেই খাচ্ছে। তো যেখানে গ্যাস দিয়ে রাখছি আর অবস্থা খুব খারাপ, গ্যাস জ্বলতে জ্বলতে বন্ধ হয়ে গেছে। এই যে রান্নার মাসি, মাসি ভালো আছেন? পুরো ভিজে আছি আমি। এক মাছ ধুতে 10 ঘন্টা। কত মাছ! সবাই খাচ্ছে ভাই, সবাইকে দেখা। ছাদে না করেছেন, এই তাপে ও ছাদে করতে পারতো না, তার চাইতে এইখানেই ঠিক আছে। আমি কি করবো? আমি খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর বসো। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। খাবে এদিকে আসো। পায়েল কড়াই ধুচ্ছে। পায়েলের থেকে কড়াইটা বড়, ওখানে ওকে বসিয়ে দিলে সেদ্ধ হয়ে ডাল হয়ে যাবে। সকাল থেকে আসার সময় পাইনি, জাস্ট এই আসলাম। আর আমার মুখে হলো দই লাগানো, মানে বৌদি আর কি দই লাগিয়ে দিয়েছে ফট করে মুখের মধ্যে। কাজবাজ করছিলাম। আর আমি হলো এই যে এই পর্দা দুটো কালকে পরশু দিন অর্ডার দিয়েছিলাম, পরশু দিনই চলে এসছে, এই কালকে চলে এসছে। তো এই যে লাগিয়ে দিয়েছি, পুরো রুমের লুকটা চেঞ্জ হয়ে গেছে। আর রান্নাবান্না অনেকটা প্রায় এগিয়ে গেছে। আর এখন হলো এই লোকজন সব রেস্ট নিচ্ছে। এই যে বৌদি এসছে আমার, আর দিদিকে হলো মেকআপ করছে, তো তোমাদের দেখাই চলো। যে এখানে আমি হলো বনগা থেকে মেকআপ আর্টিস্ট ভাড়া করে নিয়ে এসেছি, একটু দেখিয়ে দাও। সে হাই মেকআপ আর্টিস্ট। আমার ভিডিও নেবেন না নকশা। আর এই যে ওকে মেকআপ করছে। কে? আসছি। এই যে এখন ওর মেকআপ হচ্ছে। এখন আপাতত ওকে ভূত লাগছে, বাট মেকআপটা হলো বসবে। মুন্ডুটা সরা, আমার ভিডিওটাকে খারাপ করছে। তোর মেকআপটা হলো বসবে, আর গলায় একটু মেকআপ করতে হবে, নাহলে মানে অন্যরকম লাগবে। বাড়িতে প্রচন্ড হয়েছে। এটা হলো মাসি রাস্তার লোক দেখে লাগাচ্ছে, আমরা না দেখলাম এত দূর। তো দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা সবাই জানাবে। সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কাকে? জাস্ট আমি স্নান করে আসলাম, আর এসেই ড্রেসটা পরলাম। এই যে ওই গোয়ার ড্রেসটা পরেছি, পেট কাটা, আমার রিকোয়ারমেন্টে না, দিদির রিকোয়ারমেন্টে। যাই হোক পরেছি। আর পুরো দরজা দেওয়া, কারণ ভিতরে এসি চলছে সেই কারণে। আর ঘরে প্রচুর লোক, তো দেখাই তোমাদের টুকিটাকি আর কি মেনু হয়েছে না হয়েছে সবই দেখাবো। আর দিদিও রেডি হয়ে গেছে, সব দেখাবো। আসলে এত বেশি কাজের চাপ যে ভিডিও করতে পারছি না, এটাই হয়। আর আমি তো কোনো কিছু সাজিয়ে নিয়ে, এই যে এখনো ঝগড়ুটি বুড়িদের মতন রয়েছে। তো চলো তোমাদের দেখাই টুকিটাকি, যেটুকু দেখাতে পারবো সেটুকু দেখাই। ওটা বিকালে দাদা ওটা একসাথে খায় না।
তো এতক্ষণ ভিডিও দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে কি অনুষ্ঠান চলছে। সেটা হলো দিদির কি এটা 7 মাসের স্বাদ দেওয়া হলো। তো অর্জুন আর কি সাজাচ্ছিল, আর মেনুতে আর কি 7 রকমের মাছ, তারপর মাছের মাথা, আলু পটল চিংড়ি, তারপরে ডাল, পাঁপড় ভাজা। আমি জাস্ট ভুলে গেছি যেহেতু অনেক দিন পর আর কি এডিটটা করছি, তো আমি দেখে দেখে বলছি। তো মাছের মধ্যে ছিল হলো ভোলা মাছ, পার্শে মাছ, পমফ্রেট মাছ, তারপরে কাতলা মাছ, আরও 2-3 রকমের কিছু মাছ ছিল, আমার যাই হোক এখন মনে নেই। আর ওইদিকে 7 রকমের মিষ্টি, 7 রকমের ফল দেওয়া হয়েছিল, আর এইদিকে একটু স্ন্যাক্স দেওয়া হয়েছিল ওকে, আর জুস আর জল দেওয়া হয়েছিল। আর ভিডিওটা দিদিই করছিল, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাক মারছিলাম, আর সবাই গল্প করছিল রুমের মধ্যে বসে, আরও সাজানো দেখছিল এখানটায়। জাস্ট অনেক কাজবাজ করে হাঁপিয়ে গেছিলাম, বাট সবার সাথে দেখা হয়ে অনেক মজা হয়েছিল। অনেকটা টাইম আমরা সবাই একসাথে স্পেন্ড করেছিলাম, তো ভীষণ ভালো লাগছিল সবাই মিলে। এই যে এখানে বদ্দা কি বলছে, সব হাসাহাসি হি হি করছে। আর যেহেতু অর্জুন এইসব কাজ আর কি এক্সপার্ট, তো ওকেই আর কি দেওয়া হয়েছে দায়িত্ব। তো ওই যে দেখতেই পাচ্ছ কি দারুণ সাজিয়েছে। আরে বস বস। ও আচ্ছা, যাই হোক, ও হলো নিয়ম কানুন করে নিয়েছে। আর এই যে এখানে প্লেটিং হয়েছে সাজানো। আর এই যে এই ছেলেটা বড্ড বকছে। এবার হলো ফটোশুট হবে। তো এই যে এখানে এখন ফটোশুট চলছে, খাবার দাবার সাজানো হয়ে গেছে। ক্যামেরাম্যান না না আমি নিয়ে এসছি। আর এই যে ঘরে তো মামিকে একটু দেখা, ভালো করে একটু মামিকে দেখা দিতে। মামি যখন মামি এসে কিন্তু অনেক কাজ করেছে, যখন শাড়িটা পরে আবার যাবে তখন এই মাঝখানে যেতে সামনে কাজের লোক এটা হয় না, এটা পছন্দ আছে না, এটা ছিল তো এত বড় একটা পছন্দ না। সামনে ভিডিও করতে ছেলে মেয়ে হওয়ার আগে খান, ছেলে মেয়ে হওয়ার পরে খান না। বস খাবি দুটো ফটো তুলে তো খাবি না, বস হাতটা তোলো যা বলে তাই নিয়ে আমার কি বলে চাইছিস তুই কি বলে ফটো তুলে তো ওই তো ফটো তুলছে তো ওকে একসাথে খেতে দিই না না বাবা খাবে দাও ছেলে খাবে সে বলে তো সব আমি আছে, আমার হচ্ছে ভাই বোন সব সে বলে বাকি ভাই বোন বোন তাও পড়ে না সবাই কি খাবে না গরম করলে আসবে তো এখানটা একটা কেক কাটার আয়োজনও করা হয়েছিল। আর কেকটা যেহেতু আমি অনেক দূর থেকে আর কি বনগা দিয়ে নিয়ে এসেছি, ওই জন্য একটু খারাপ হয়ে গেছিল মানে। তো এই যে এখানে এখন কেক কাটার জন্য অনেক লোক। হ্যাঁ সেটাই, কেউ আবার বার্থডে বলে দিস। এখন জাস্ট এটা কাটা হবে। দেবজিৎকে সন্ধ্যের দিকে ফোন করতে বলো, একটু কথা আছে তাই। সেই হ্যাপি বার্থডে, যেহেতু এগুলো আর্টিফিশিয়াল না সেই জন্য কাটা হয়ে গেছে। বলগুলো কিন্তু খাওয়া যায় না, খাও জাস্ট
ওগুলো কাস্টমাইজ না, এগুলো খাওয়া যাবে। হ্যাঁ, ছোটগুলো খাওয়া যায়, বড়টা ছোটগুলো সুগার বল। দাঁড়াও, সবাইকে অল্প সবাইকে দিতে হবে। আমি ছোট বলে না করে তরকারি পড়ে যাবে। কি বানিয়ে ওই যে ছোট বললা খেতে দেবো, এখন একটু একটু খা। কালকে রাতে নিয়ে আসি বন্ধু। এখন ফিরে যেতে হবে। টেস্টটা কেমন খেতে? আমি খাই না। চকলেট ফ্লেভারের মতো ভেতরটা চকলেট পুরো। এই কেকটা ঝুলঝুল ঝুল হয়েছে না? এই পুড়ে যাবে, পুড়ে গেল। দেখ বদমাশ। তো এখানে আর কি মা বাড়ির লোকজন সবাই চলে যাবে বলে একদম রেডি হচ্ছিল। আর ওখানে গুনগুনকে আর কি অর্জুন একটু মেকআপ করে দিয়েছিল, কারণ ও এখান থেকে ডাইরেক্ট বিয়ে বাড়ি যাবে। তো সেটাই আর কি, ও আর নিজে নিজে আর কি শুধু চুলটা বেঁধে নিচ্ছে। এদিকে কর। হ্যালো মেশো হয়। মিস্টার অর্পিতা বনি। মিস্টার মিস্টার কোথায়? মিস মিস্টার অর্পিতা বনি। হ্যালো। ও সাজুগুজু হয়েছে। ফটো হয়ে যাবে। হ্যালো। হ্যালো। এটা খুলে বাসে কিছু হবে। হ্যাঁ, আবার এসো। টাটা। আজকে আমাদের ব্লগ দূর দিয়ে বলতে হয়, দূর দিয়ে। সাবস্ক্রাইব অনেক কমেন্টস করবেন। এবার এই ব্লগের ব্লগটা অন্য দিদির বাড়ি হবে বা হুম। এই যে এখানটায় এখন বিরাট গল্প চলছে, বিরাট গানটা কি সুন্দর দিয়ে দাও। গোল করে বসেছে। আস্তে আস্তে হচ্ছে ওই যে ইয়েটা কি তো সব গেস্ট ফেস্ট চলে গেছে, শুধু ও রয়েছে। আমাদের কালকে আর কি ক্লাস আছে, তো বলতে পারছি না যাবো কিনা, কারণ ট্রেনের ভীষণ গন্ডগোল। এই হলো ব্যাপার। আর এখন বাবা ভাত খাচ্ছে, আর এখন আমরা একটু গল্প করছি, এই আর কিছুই না। তো ওটা হাওয়া খেতে যাবো। হ্যাঁ, ছাদে যাচ্ছি হাওয়া খেতে। মারাত্মক গরম, আর আজকে সারাদিন এসিটা চলেছে, আর সারাদিন দরজা বন্ধ খোলা এইসব হয়েছে। ওই জন্য তাই জন্য ওকে একটু রেস্ট দিয়েছি, আমরাও এখন একটুখানি ছাদে গিয়ে হাওয়া খাই প্রকৃতির। হ্যাঁ, ভিডিও আছে ওখানে। তারপরে এই যে দেখি আপনার সুন্দর চেহারাটা। ভালো আছো মনা? আপনি ভালো আছো মনা? এটা গুগলে এই যে পুরো বাবা, এদের দাঁত খিচানি সব ভিডিওতে উঠে গেল। মনা কেমন আছিস? অনেক দিন পর দেখা হলো রে। ভালো আছিস তো মনা? আরেক মনা, ভালো আছিস তো? কি রে রাজরানী, কেমন আছিস? ঠিক আছে, বুঝেছি। কেন তুমি খাবে ওটা? এই যে মহাসতীটা খেতে বসেছে, এই যে মহাসতীটা খেতে বসেছে। কিরে মনা, খেতে বসেছিস মনা? কি খাবো? না রে। হ্যাঁ খাবো তো। এই সত্যি খাইয়ে দে। এখানে কি করে খাওয়াই? এইদিকে বসলে খাওয়াতে হবে। হাড়ি দিয়ে ডাল তুলে দে না মনা। এই যে এটার মধ্যে ছোট বে ওটা পাপ এটুকু পাপড় খাবি? দুই ভাই বোন কত কত কমে গেছে। হ্যাঁ আমি ভাত যে নিলি আরো। আমাকে একটা থালা দে। থাক থাক, আমি পাপড়ের থালাটাই খেয়ে নেবো। তাই নাকি রে?
লুকিয়ে লুকিয়ে খেয়ে নিলি মিষ্টিগুলো। মনা, তোর কি হয়েছে মনা? ভালো আছিস তো তুই? সবাইকে এখন খেতে দিচ্ছি রাত্রে ডিনার। এই যে খাচ্ছেন, বৈষ্ণব সেবা চলছে। তো রাত্রে ডিনার আমাদের কমপ্লিট, আর সবাই যে যার মতন এখন বাড়ি চলে গেছে, শুধু থাকার মধ্যেই ছেসরা পাগলা আমরা রয়েছি, আর দিনু ভাই ওখানে এখন খাবার দাবার প্যাকিং করে ফ্রিজে তুলছে। পাগল, আর একটা পাগলকে দেখাই, এই যে তো শুয়ে পড়েছি কারণ অনেকটাই রাত হয়ে গেছে, আর আমার ঘুমও পাচ্ছে। কিছু ভালো লাগে দেখলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা খুব ভালো থাকো, টাটা, গুড নাইট। এই বাই করে দে, বাই বাই।